হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও বানাতে চলে এলাম। তো রোজ দিনে ভিডিও যেমন ছাড়ছি সেরকমই কিন্তু এডিট করে ওটা হচ্ছে না সেভাবে। তো তাও তোমাদের জন্য ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি, যেহেতু রান্নার ভিডিও এখন বানাতে পারছি না, শরীরটা একদমই ভালো না। আর এই 4 মাস ধরে আমার একটু কিছু প্রবলেম হচ্ছিলো, সেটা আজকে ক্লিয়ার হলো। তো এর জন্য একটু হ্যাপি আছি ঠিকই, কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। তাও দোকানে বসে আছি, আর এতটা শরীর খারাপ লাগছে কি বলবো, তোমাদের সাথে কিছু বলতে পারছি না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে থাকো। আর তোমরা বেশি বেশি করে আমাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তোমাদের ভালোবাসা দেখাও আমার পরে। আর আমার লাইফে আসো, তোমাদের সবাইকে বলছি লাইফে আসো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো ব্লগটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো এখানে আমার ওষুধ দিতে এসেছিলো আমার শাশুড়ি। তো এখানে দেখো উনি হাফ ভিজে গেছে, যেহেতু প্রচুর জোরে একটা বৃষ্টি এসেছিলো আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো। যদি একটানা বৃষ্টি হতো তাহলে ভালো হতো, কিন্তু একটানা বৃষ্টি হচ্ছিলো না, এরকম অল্প অল্প করে বৃষ্টি আসছিলো আর বন্ধ হয়ে যাচ্ছিলো। তো উনি ভিজে গেছিলো, তারপর ফাইনালি চলে গেল বাড়ি। আর এই দেখো এক্ষুনি বৃষ্টি ছিল, এক্ষুনি কতটা রোদ ছেড়েছে কড়া। তো যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না। আর এখানে কতগুলো মাটি নিয়ে যাচ্ছে দেখো। আর আমি দোকানে এসে ফাইনালি বসে আছি। তারপর ফাইনালি 2টোর দিকে আজকে দোকান বন্ধ করেছি। আজকে অনেকটা দেরি করেই দোকানটা একটু বন্ধ করেছিলাম, কারণ কিছু কাজ ছিল দোকানে, সেগুলো মিটিয়ে নিলাম। দিয়ে রোজগারের মতো তালা দিয়ে কিন্তু আবার টেনে টুনে দেখে কিন্তু তারপরে বাড়ি যাব। এটা আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে, তো এটা আমি করতেই থাকবো। তো এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। তো তোমরা সবাই জানো, যারা আমার ভিডিও দেখছো তারা। তো ফাইনালি দেখলাম পাশেই ফুল গাছটা উঠেছে, 2টো গাছ একসঙ্গে উঠেছে। এখানে অপরাজিতা ফুল গাছ আর এই ফুল গাছটার নাম আমার মনে নেই। তো দেখছিলাম, তো খুবই ভালো লাগছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই স্কুল থেকে যখন এই বাচ্চাগুলো বাড়ি আসছে, তখন আমার যে কী মনটা ভালো লাগে তোমাদের সাথে কি বলবো। আর এই আকাশটা দেখতে কত সুন্দর লাগছে দেখো, তাই না? আমার তো খুবই ভালো লাগে। আর রোজগারের মতো এই দিদিটা আমার সাথে কথা বলতে এসেছিলো আজকেও, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই আকাশটা দেখতে যে আমার এত ভালো লাগছে, যেন আকাশের প্রেমে পড়ে গেছি আমি। তো কারণ নামে আমি বলিনি, কিন্তু আমি আকাশের কথা বলেছি। তো দেখতে পাচ্ছ, এবার চলে যাচ্ছি বাড়ি। আর এই গাছটার নাম কি বলো, এই হলুদ হলুদ পাতা হয়ে আছে, এই গাছটার নাম যদি তোমরা জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটু জানিও। আমি জানি না, তার জন্য জিজ্ঞাসা করলাম তোমাদের। তো হ্যাঁ, এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যেটা বলছিলাম যে যখন ছেলে মেয়েদের স্কুল দিয়ে বাড়ি আসতে দেখি, নিজের ছোটোবেলার কথা কিন্তু খুবই মনে পড়ে যায়, আর নিজের স্কুল জীবনের কথা খুবই মনে পড়ে। তো আমার বাড়ি যেতে গিয়ে 2টো মন্দির পড়ে, তো পরপর তোমাদের 2টো মন্দির কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম এখানে। তো চলে যাচ্ছি ফাইনালি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে কিন্তু খেতে বসে গেছিলাম। এখানে কলা, আলু, উচ্ছে, সোয়াবিন দিয়েছিল, কারণ বৃহস্পতিবার আজকে নিরামিষ। আর ছিল এখানে ছিল মোচা তরকারি ছিল একটা, আর ছিল উচ্ছে ভাজা। ব্যাস এইটুকানি ছিল। আর আমি খেতে খেতে চলে এলো আবার ঝড়। তো কি বলবো, একটু মেঘলা মেঘলা হয়েছিল, তারপর শুরু হয়ে গেল মুষলধারা বৃষ্টি। এটা আর কি বলবো তোমাদের সাথে, কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, কি 10 মিনিটেও টাইম নিইনি, ঝরঝর করে বৃষ্টি হতে শুরু হয়ে গেছে। তো কী করব, বৃষ্টির মতো হতে থাকুক, আমার একটু ঘুমটাও ভালো হবে। তো ফাইনালি ঘুম দিয়ে উঠে একটু স্নান পান করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছিলো, তার জন্য একটু স্নান পান করে নিয়েছিলাম এখানে, দেখতে পাচ্ছ। এবার রান্নাবান্না করে চলে যাব দোকানে। তো এখন আমি প্রায় টাইম রান্না করেই তারপর দোকানে আসছি, কারণ আমার একটু শরীরটা খারাপ, তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। তো ফাইনালি দেখো আমার দোকানদারি করা শেষ। এবার তোমাদের দাদাভাই দোকানে বসে পড়েছে, এবার চলে যাব আমি বাড়ি। তো চলে যাচ্ছিলাম বাড়ি। আর 2 সাইডে কি অন্ধকার দেখো, অনেক জায়গায় কারেন্ট নেই। আমি এখন গিয়ে দেখবো হয়তো আমাদের বাড়িতেও কারেন্টটা নেই, কারণ এই সময় বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে, এই কারণে, কারণ বারবার বৃষ্টি আসছে, মেঘ ডাকছে, এর জন্যই। তারপরে ফাইনালি আমি বাড়ি গিয়ে একটু শুয়ে নিয়েছিলাম। আমার চুলমুলের অবস্থা দেখলেই বুঝতে পারবে, পুরো ঘেটে ঘুটে একাকার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়বো, তার জন্য তাড়াতাড়ি এখানে নিয়ে নিয়েছিলাম সয়াবিন আলু, আর এখানে ছিল মোচার চপ। তো সেটাই আজকে খাবো। তো আজকে ভিডিওটা এফডি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা এফডি, টাটা বাই বাই, লাভ ইউ বন্ধুরা।